সো ফাইনালি হামিস্টার কাম্বোর্ড কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ব্যান করা কিন্তু শুরু করে দিয়েছে। তো চিটিং ইজ ব্যাড নামে একটা কার্ড কিন্তু চলে আসছে, যে কার্ডটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাদের এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে তো তারা হচ্ছে এখান থেকে আসলে পেমেন্ট পাবো কি পাবো না এটা নিয়ে কিন্তু একটা আপডেট চলে আসছে। তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা কিন্তু চলে আসছে। তো আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এই কার্ডটা কিন্তু আমার কিন্তু এখান থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালারফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি কি কাজ করেছিলাম, এখান থেকে হচ্ছে আমি জাস্ট কয়েকটা চাবি নিয়েছিলাম, কি জেনারেটরের মাধ্যমে চাবি নিয়েছিলাম, সেই জন্য বিধায় আমার অ্যাকাউন্টে কিন্তু এটি কিন্তু অন করে দিয়েছে। আবার অনেকের হচ্ছে যাদের অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাকাউন্ট করেছিল বা অটো ক্লিকার ইউজ করেছিল বা ভোটের মাধ্যমে হচ্ছে যারা হচ্ছে এখান থেকে রেফার নিয়েছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম কিন্তু সমস্যা হয়ে গেছে। আবার হচ্ছে যারা এখান থেকে কোনো কিছু করে নাই রিয়েলভাবে কাজ করেছে তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে চিটিং ইজ ব্যাড নামে যে কার্ডটা রয়েছে এটা কিন্তু অন করে দিয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আসলে আদৌ পেমেন্ট পাবো কিনা বা আসলে আমাদেরকে পেমেন্ট করবে কিনা বা এই কার্ডটা আমাদেরকে দেওয়ার আসলে কারণটা কি সেটা আপনারা ফুললি কন্টিনিউ করে থাকেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর গাইস যাদের অ্যাকাউন্টে এই কার্ডটা এখনও অ্যাক্টিভ হয় নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, তো আপনাদের অ্যাকাউন্টে এই কার্ডটা অ্যাক্টিভ হতে কিন্তু সময় লাগবে না। আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটার হাত থেকে আমাদেরকে বাঁচার উপায়টা আসলে কি। আপনারা যদি এখান থেকে যদি চিট করেন এর পরবর্তীতে তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো গাইস এখন আমি একটা জিনিস বলে দিই, অনেকে কিন্তু বলতেছেন যে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো এখান থেকে যদি অ্যাকাউন্ট যদি ব্যানই হয়ে যেত তাহলে এখান থেকে আমরা অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারতাম না বা এখানে এসে ট্যাপ ট্যাপ করতে পারতাম না, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, যদি অ্যাকাউন্টটা ব্যান করা হতো তাহলে এখান থেকে এসে আমরা ট্যাপ ট্যাপ করতে পারতাম না বা এখান থেকে ডেলি কম্বো, ডেলি চিপার কোড রয়েছে, ডেলি রেওয়ার্ড রয়েছে, বা এক কথায় বলতে গেলে এখানে আমরা ঢুকতে পারতাম না, ঠিক আছে। ডাইরেক্ট ঢোকার সাথে সাথে বলতো ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ঠিক আছে, এরকম কিন্তু বলিত। বাট এর কিন্তু তা কিন্তু করে নাই, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আমরা যদি একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন হামিস্টার কাম্বোর্ড বাংলাদেশ চ্যাটের যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, চ্যাটিং করার যে গ্রুপটা রয়েছে, এখানে যে অ্যাডমিনটা রয়েছে বাংলাদেশের, সেইখান থেকে এখানে কিন্তু বলে দিয়েছে চিন্তিত হওয়ার কিছুই নাই। এখানে জাস্ট এটা হচ্ছে ওয়ার্নিং ছিল, ওরা পেমেন্ট করবে, ঠিক আছে। এখানে আমরা যারা চিন্তিত রয়েছি যে আসলে আমাদের যাদের অ্যাকাউন্টে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আমরা আদৌ সেগুলো আসলে এখান থেকে পেমেন্ট পাবো কিনা, তো অবশ্যই আপনারা চিন্তা মুক্ত থাকেন। এখানে জাস্ট এটা আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং কিন্তু তারা এখানে বলে দিয়েছে স্পষ্টভাবে। এখান থেকে আমরা এই কার্ডের উপর যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে উই হ্যাভ ডিটেক্ট সাম সাপোসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা একটা সমস্যা ধরেছে, সেজন্য বিধায় হচ্ছে আমাদের এই কার্ডটা কিন্তু দিয়েছে। তারপর হচ্ছে এখানে প্লিজ কিপ ইট ফেয়ার, এখান থেকে আমাদের কিন্তু আর ভালোভাবে কিন্তু কাজ করতে বলেছে। আমরা যেগুলো আসলে চিটিং করেছি সেই চিটিংগুলো বাদ দিয়ে এখন ভালোভাবে কাজ করতে বলেছে, আর ভালোভাবে কাজ করলে এখান থেকে আসলে আমরা পেমেন্টটা পাবো, তারা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। তো অবশ্যই আপনারা যারা এখান থেকে চিটিং করেছেন বা এখান থেকে গেম না খেলে আনলিমিটেডভাবে চাবি নিয়েছেন তো অবশ্যই এটা এখান থেকে বাদ দিয়ে দিন। তারপর হচ্ছে এখান থেকে যারা হচ্ছে আনলিমিটেডভাবে রেফার করতেছেন বটের মাধ্যমে বা অটো ক্লিকার ইউজ করতেছেন, আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট যারা করতেছেন তো অবশ্যই তারা এখান থেকে যাদের একই ফোনে 3-4টা হামিস্টার কাম্বোর্ড রয়েছে তো অবশ্যই অন্য ফোনে শিফট করে নেন, না হলে কিন্তু পরবর্তীতে আবার ঝামেলা হতে পারে, এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তো অবশ্যই এটি নিয়ে কোনো রকম চিন্তিত হওয়ার দরকার নেই, আমরা এখান থেকে সকলে পেমেন্ট পাবো। আর গাইস অবশ্যই এখান থেকে আমাদেরকে অফিসিয়াল আপডেট আসার জন্য কিন্তু ওয়েট করতে হবে। এখন পর্যন্ত কিন্তু এটি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট কিন্তু দেয় নাই অফিসিয়ালভাবে। জাস্ট এখান থেকে বাংলাদেশের বা অন্যান্য কান্ট্রির যে অ্যাডমিনগুলো রয়েছে বা মডারেটরগুলো রয়েছে গ্রুপের, তারা কিন্তু বলে দিয়েছে যে এটা আসলে জাস্ট একটা ওয়ার্নিং ছিল। তো এখন দেখা যাক অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন, লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এমনকি কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সকল আপডেট রয়েছে সকল আপডেট কিন্তু আমরা কিন্তু দ্রুত সহকারে কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা এই আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন। আর কাছে এখান থেকে আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা এখান থেকে কোনো 2 নাম্বারে বা চিটিং করেন নাই তারপরও দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এটি কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার, আমরা চিট করি নাই বা কোনো কিছু করি নাই তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেল, এটার আসলে কারণটা কি। তো এটি কিন্তু মিস্টেক হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে যারা যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত এই কার্ডটা অ্যাক্টিভ হয় নাই তারাও এখান থেকে কিন্তু সতর্ক থাকতে পারেন, ঠিক আছে। কেননা যদি সতর্ক না থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে
পারে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে মানে ডেঞ্জার জোনে চলে যেতে পারে। তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমরা আসলে সকলে পেমেন্ট পাবো, ঠিক আছে। এখান থেকে মানে চিন্তা করার কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে আমরা এখন একটু ভালোভাবে কাজ করি, বা এখান থেকে আপাতত আমরা এখান থেকে চাবি নেওয়া থেকে বিরত থাকি। জাস্ট এখান থেকে আমরা জাস্ট মিনি গেম যেটা রয়েছে আর কি, পাজল গেম, এইটা গেম খেলে আমরা প্রতিদিন একটা একটা করে চাবি নেই, কোনো রকম সমস্যা হবে না।